উনি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা, ইবনে সিনার উদ্যোক্তা এবং দিগন্ত টেলিভিশন, দিগন্ত পত্রিকা সহ উনি অনেক প্রতিষ্ঠান জীবনে গড়েছেন। একজন সফল উদ্যোক্তা হিসাবে উনি সর্বমহলে গ্রহণযোগ্য মানুষ। উনি একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন, জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন। তো আপনার রাজনীতি এবং ব্যক্তি জীবনে ওনার প্রভাব কতটুকু আছে? প্রথমত একজন মানুষ হিসেবে আমাকে গড়ে তোলার জন্য ওনার ভূমিকা সবচেয়ে বেশি। আমি বলি যে আমার অনুপ্রেরণা আমার পিতা, আমাকে মানুষ করার শিক্ষক হচ্ছে আমার মা। অবশ্যই আমার পিতার জীবন, তার জীবন দর্শন, তার ব্যক্তিত্ব আমি আজকে যতটুকু ভালো আমার মধ্যে দেখেন, এটা আমার পিতা এবং মাতার অবদান। বিশেষ করে এমন কিছু কাজ করা যেটাতে ব্যক্তি লাভের চেয়ে সমাজ, দেশ এবং আমার যেটা ইসলামের মতাদর্শী তাদের কাজ হবে, সেই কাজের প্রতি মনোযোগ দেওয়ার অনুপ্রেরণা আমাকে দিয়েছেন। মৃত্যুর পরবর্তী জীবনকে প্রাধান্য দেওয়ার শিক্ষা আমি ওনার কাছ থেকে পেয়েছি সবার আগে। আমি মনে করি যে উনি শুধু আমার জন্য নয়, অসংখ্য তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার উৎস। যে উনি এমন কিছু কাজ করে গেছেন যিনি ওনার আগে এটা কেউ আর করেননি, এবং এগুলোর মাধ্যমে দেশকে নির্মাণের একটি স্বপ্ন দেখতেন। এবং উনি যে স্বপ্নটি বারবার রেখে গেছেন সেটা হচ্ছে গিয়ে তরুণদের দেশের বাইরে নয়, দেশের ভিতরে স্বপ্ন তৈরি করতে হবে। তরুণদেরকে দেশ নিয়ে স্বপ্ন দেখাতে হবে, বড় স্বপ্ন দেখাতে হবে। উনি বারবার একটি কোট বলতেন যে নাথিং হ্যাপেন্স আনলেস উই ড্রিম। আমি আমার সর্বশেষ সংসদীয় বক্তব্যে এটাই বলেছি যে আমাদের স্বপ্নবাজ কিছু নেতা দরকার, স্বপ্নবাজ কিছু উদ্যোক্তা দরকার, যারা শুধু এখন নয় 50 বছর আগের পরের একটি অবস্থান স্বপ্ন দেখে তা বাস্তবায়নের জন্য এখনই কাজ করবেন। এই স্বপ্নবাজ হওয়া আমি আমার পিতার মাধ্যমে হয়েছে। আমি চাই আমাদের পরবর্তী তরুণ প্রজন্ম স্বপ্নবাজ হোক এবং দেশকে নিয়ে স্বপ্ন দেখুক, এবং এই স্বপ্ন বাস্তবায়নের জায়গায় এই দেশকে করুক, বাইরে নয়। আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। তা আপনি কি আপনার বাবার মতো এরকম বড় কোনো উদ্যোক্তা হচ্ছেন, বা আপনার মাধ্যমে জাতি কিছু পাবে এরকম বড় কিছু? আমি যদিও যোগ্যতার দিক দিয়ে আমি নিজে খুব অযোগ্য মনে করি। আমার পিতার যে যোগ্যতা ছিল, তার যে পড়াশোনা ছিল, তার যে ব্যক্তিত্ব ছিল, এগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, এগুলো অর্জন করতে হয়। আমি সেই অধ্যাবসায় আছি। আমি মনে করি অভিজ্ঞতার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এগুলো অর্জন করতে হবে। আমি চেষ্টায় আছি। আমি সবার কাছে পরামর্শ চাই, সমালোচনা চাই। এগুলোর মাধ্যমে আমি শিখবো, শুধরাবো এবং পরিশুদ্ধ হব। আমার প্রচেষ্টা আছে। আমি মনে করি যে আমার ফাদারে রেখে যে হ্যাভ এ বিগ শু টু ফিল, অনেক বড় একটি অর্জন নিয়ে রেখে গেছেন, যেটা অর্জন করতে আমার হয়তো সারা জীবনে কোনোদিন সম্ভব হবে না। তার 100 ভাগে 1 ভাগ যদি আমি অর্জন করতে পারি, আমার জন্য সেটাই সফলতা। আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, এবং আপনার মাধ্যমে দর্শক সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনার কিছু অংশ যোগ্যতা আল্লাহ আমাকে অর্জন করার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন।